এই যে শুনো, পরীক্ষাতে সবাই ভালো মতো লিখবে। আর না লিখতে পারলে সবাইকে 2টা করে ডিম দেয়া হবে। আর অভিভাবক ডাকা হবে। আমার নাম মহব্বত হলেও কোনো মহব্বত করব না বলে দিলাম। সবাইকে ফেল করিয়ে দিব, আধা মার্কের জন্য হলেও। স্যার কমন না পড়লে কি করব? পড়ালেখা না করলে কমন পড়বে কিভাবে? আয়শাকে দেখো, ও তো সবসময় কমন পড়ে। শোন বান্ধবী, এবার পরীক্ষার প্রিপারেশন একেবারেই খারাপ। আয়শার সিট আমার পেছনে পড়ছে। আয়শা তো হিংসুক কিছু দেখাতে চায় না। ওকে একটু খাওয়ায় পটানোর চেষ্টা করব, দেখি হয় কিনা। আর হ্যাঁ, তুই প্রথম 2 অধ্যায় পড়বি, আমি পরে 2 অধ্যায় পড়বো। কমন পড়লে একজন একজনকে দেখাবো। ঠিক বলছিস রে, না হয় এবার ডাব্বা মারলে আম্মু ঘর থেকে বের করে দেবে। শোন প্রিয় বান্ধবী আমার, অনেকক্ষণ ধরে শুধু পড়ালেখা করতেছস, কিছু খাইতেও দেখলাম না। একটু কিছু খেয়ে নে, তোর জন্য চিকেন রোল আনছি। ওরে বাবা, তুই আমাকে নিয়ে এত ভাবছ, আগে তো জানতাম না। কই দে তো। আ ঠিক আছে আয়েশা, পর। তোর পড়ার ডিস্টার্ব হচ্ছে, আমি চলে যাচ্ছি এখন। ও, বুঝতে পেরেছি আমার কেন এত খাতির যত্ন হচ্ছে। ভালো করেই দেখাবো। এই এই 3 নাম্বার সৃজনশীলের ক, বল্টুর বাপের নাম কি? আরে মুনিয়া, এটুকু পারোস না? বল্টুর বাপের নাম ছিল মন্টু। এই নাম্বারটা একটু বল, বল্টু কেন রাগ করে টুম্পার সাথে নদীর পাড়ে ঘুরতে গেল, ব্যাখ্যা করো। আরে এটা তো বড় প্রশ্ন, দেখে দেখে লেখ। আনিকা লিখতে থাক। হ্যাঁ মুনি, আরো এদিকে এসে বস, আমি ভালো করে দেখতেছি না। এই যে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিলাম। এখন যে দেখাবে তার খাতা আগে নিয়ে নেব বলে দিলাম। এই দেখ আনিকা, আয়সার থেকে শুধু বল্টুর বাপের নাম মন্টু আর একটা বড় গো দেখছিলাম, এটুকুই। আর সব নিজে থেকে লিখছি। আরে কি বলো, সেটা তো আমার কমন পড়ছে। বল্টুর বাপের নাম তো ছিল জন্টু, মন্টু তো বল্টুর কাকার নাম ছিল। আর আয়েশা কত ভাব নিয়ে আমাকে বলছিল, নাকি ভুল উত্তর বলে দিছে আমাকে।